السلام عليكم السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی. درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে আজকে 26শে রজব 2047 হিজরির শেষ জুমা আদায় করার জন্য আসার বসার এবং কোরআন ও সুন্নাতে কিছু আলোচনা বলবার এবং শুনবার যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন, সর্বসজুদ হয়ে জবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে
যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন, ওই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ যত মুমিন বান্দাবান্দি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, যত মুমিন বান্দাবান্দি এখনো দুনিয়াতে জীবিত আছে, যে মুমিন বান্দাবান্দি যারা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় মেহেরবানি। আমরা গত জুমা আলোচনায় ছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বলছিলাম যে নাস্তাঈন আল্লাহ থেকে চাইতে হবে। কি চাইব? কারণ খালেক এমন এক জাত, এমন এক সত্তা, তার থেকে চাওয়ানিটা শিখতে হবে, ট্রেনিং নিয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ট্রেনিংটা আমাকে আপনাকে দিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। এই সূরা ফাতিহার মধ্যে ছোট্ট দুই একটা শব্দ দিয়েই এমন একটা জিনিস আমাকে আপনাকে শিখাচ্ছে, যে জিনিসের মধ্যে সব কিছু রয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছে, তুমি আমার কাছে চাও, দোয়া করো, সাহায্য চাও। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। এটা আমি আর আপনি প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে বলতেছি, কিন্তু দেখা যায় নামাজ যখন শেষ বের হয়ে যায়, সিরাতে মুস্তাকিমের উপর চলি না, হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, নেকির কাজের মধ্যে নেই। তখন এই দেখা যায় নামাজের যেই গুণ আমার মধ্যে আসছিল, ওই গুণটা গিয়ে যখন আমি আবার জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে, আর সেই এত জুলমুন, গুনাহ হচ্ছে একটা অন্ধকার, আবার আমি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছিলাম, অন্ধকার থেকে উঠে আসছিলাম, আবার যে বের হয়ে যখন গুনার মধ্যে মুবতালা হয়ে যাচ্ছি, গুনার মধ্যে জড়িত হয়ে যাচ্ছি, তখন আমি আবার কি হয়ে গেলাম? অন্ধকারে ঢুকে গেলাম। এখন তো রাস্তা দেখার আর কোনো বোধ নেই। ওই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কি? এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বলতেছে কি বলতেছে না, যদি আমরা একটু দেখি তাহলে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরান আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা, রাব্বী ওয়া রাব্বুকুম, আমারও প্রভু আপনাদেরও প্রভু। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি এভাবে বলো, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা, রাব্বী ওয়া রাব্বুকুম, যিনি বলতেছেন তারও প্রভু, যারা শুনতেছেন তাদের প্রভু। এরপর আল্লাহ ফা'বুদুহু আই আহকুমুহু, ওনার সমস্ত হুকুম আহকামকে তুমি কি ধরে রাখো, হালালকে হালাল বলো, হারামকে হারাম বলো, গুনাহকে গুনাহ বলো, নেকিকে নেকি বলো। সোজা কথা, যেটা এত লম্বা চড়া কোনো কথার দরকার পড়ে না। ফা'বুদুহু অর্থ যদি করে আমার ইবাদত করা। ইবাদত কি? নেকির কাজ করা ইবাদত, গুনার কাজ করা ইবাদতের বাহিরে, ইবাদতের পরিপন্থী। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তুমি আমার হুকুম আহকামগুলি পালন করবে, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমার হুকুম আহকাম পালন না করে তুমি সিরাতে মুস্তাকিমের তালাশ করবা, সিরাতে মুস্তাকিম পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم ومن يعتصم بالله أي حكما لله, তুমি দৃঢ়ভাবে আমার হুকুমের উপর থাকো, আমার যে শরীয়তের বিধান রয়ে গেছে এই বিধানের মধ্যে শক্তভাবে তুমি থাকো, মজবুত আকারে তুমি থাকো। ফাকাদ হুদিয়া, এটাই হবে তোমার জন্য কি? হেদায়েত। ইলা সিরাতুল মুস্তাকিম, এটাই তোমার কি? সিরাতুল মুস্তাকিম। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, শাকিরান লিআনউমি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম।
শাকিরান লিআনউমি, আমি তোমাকে যত ধরনের নিয়ামত দান করছি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করবে। কি কৃতজ্ঞতা? গুনাহ থেকে বাঁচবে, নেকির কাজ করবে, এটাই শুকরিয়া। শুকরিয়া কি? গুনাহ থেকে বাঁচবে, নেকির কাজ করবে, এটাই হচ্ছে তুমি আমার শুকরিয়া আদায় করবে। ইজতাবাহু, যদি কোনো বান্দা এরকম করতে পারো আমি তোমাকে গ্রহণ করে নেব, কবুল করে নেব। ওয়াহাদাহু, আমি তোমাকে হেদায়েতের রাস্তার উপর রাখবো। কি হেদায়েতের রাস্তা? ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর। এরকম আমি বলতে গেলে আরো অনেক আয়াত সিরাতে মুস্তাকিমের। আমি মাত্র 3টা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের মূল জিনিস এটা হচ্ছে এটাই যে আল্লাহর হুকুমকে শক্ত আকারে ধরা, নিষেধগুলিকে নিষেধ মানা, যেগুলি আমাকে করতে বল সেগুলি করা, হ্যাঁ গুলি হ্যাঁ বলা, না গুলিকে না বলা, এটার নামই হচ্ছে মুসলমান। যখন এই জিনিস বন্দা করবে তখন বন্দার জন্য কেমন সফলতা আসবে? তখন বন্দাকে বলতে তুমি এভাবে বলো। কি বলো? আল্লাযীনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওই ব্যক্তিদের রাস্তার উপর পরিচালিত করেন যে ব্যক্তিদেরকে এই রাস্তার উপর পরিচালিত করে আপনি পুরস্কৃত করেছেন। কি দিয়েছেন? পুরস্কার দিয়েছেন। তো কি পুরস্কার দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছে সূরাতুন নিসা আয়াত নম্বর 69। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, এই বান্দারা কারা ছিল জানো? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করছেন? অনুকরণ করছেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করছি? পুরস্কৃত করছি। তাদের মধ্যে 4টা দল অন্তর্ভুক্ত। মিনান নবিয়্যিন, নবীদেরকে করছি। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদেরকে করছি। ওয়াস-শুহাদা, শহীদদেরকে করছি। ওয়াস-সালিহিন, সালিহিনদের করছি। এই 4 দল এরা কারা জানো? ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এর সেই উত্তম বন্ধু আর হতে পারে না। এই বন্ধুদের তালাশে থাকো, এই বন্ধুদের তালাশে তোমরা থাকো। এই শ্রেণীর বন্ধুদের তালাশের মধ্যে তুমি থাকবে। এই বন্ধুদের সংস্পর্শে যদি তুমি থাকো তাহলে তোমার সিরাতে মুস্তাকিমের উপর থাকা সহজ হবে, সিরাতে মুস্তাকিমের উপর চলা সহজ হবে। আর যদি এদের তুমি কি সোহবতি ইয়াফতা না হও, এদের সাথে সংস্পর্শে যদি তুমি না থাকো তাহলে সিরাতে মুস্তাকিমের উপর থাকা তোমার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কি মেসেজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিচ্ছে? এরপরে বান্দাকে বলতেছে তুমি বলো, এদের দলে থাকার কথা তো বলছো, কিন্তু তুমি এটাও বলো যে এই 2 দলের মধ্যে আমাকে আপনি রাখবেন না। এটা কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম, একদল গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, এদের দলের মধ্যে আমাকে আপনি কি রাখবেন না। কেন? এরা এমন অবস্থা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 181 আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরিল হক নাকুলু যুকুল আযাবাল হারিক। বলছে তারা এই জাতিটা এত কমবক্ত জাতি, এত অসভ্য বর্বর জাতি। কোন কোন কিতাবে 70 জন নবীর কথা আছে, কোন কিতাবে কম আছে, কোন কিতাবে বেশি আছে। ওয়া কাতালাহুমুল আমবিয়া, নবী আলেন নাই, আম্বিয়া আছে বহু বছর। তারা অনেক অনেক নবীকে কি করছেন? হত্যা করছেন, শহীদ করে দিয়েছেন। এদের মতো জালেম পৃথিবীর বুকে আর কেউ নাই, যাকে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাতাহাত হাদিসের মধ্যে সম্বোধন করে দিলেন। তারা হচ্ছেন ইহুদি জাতি। আমি ইহুদি সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আপনাদেরকে এর আগে করছি। অনেকজন বলে ইহুদির থেকে তো অনেক নবী আছে। আমি তখনও বলছি, এখনো বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক সৌভাগ্যবান বানাইছেন। এমন এক নারী, সৌভাগ্যবান নারী, যে নারীর স্বামীও নবী, যে নারীর পিতাও নবী, যে নারীর শ্বশুরও নবী, যে নারীর ছেলেও নবী, যে নারীর নাতিও নবী,
যে নারীর বাসুরও নবী। এই নারীকে বলতে পারবেন? এটা অনেক সময় এটা দাদা আসে আর কি। এটা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের স্ত্রী, সৌভাগ্যবান নারী। তিনি হচ্ছেন শীষ আলাইহিস সালামের মেয়ে। স্বামী হচ্ছে ইসহাক নবী, শীষ নবী, শ্বশুর ইব্রাহিম নবী, সন্তান ইয়াকুব নবী, নাতি ইউসুফ নবী, বাসুর ইসমাইল আলাইহিস সালাম নবী। এত সৌভাগ্যবান এই মেয়ে। ওই বরাবরই বনি ইসরাইলের, কিন্তু ইহুদি গোত্রের না। বনি ইসরাইল গোত্রের থেকে নবী আসছে। আমি সত্য আকার বলতেছি, কার থেকে নবী আসছেন? বনি ইসরাইল থেকে অজস্র নবী আসছে, হাজার হাজার নবী আসছে। কিন্তু ইহুদি যে গোত্র, বনি ইসরাইলের মধ্যে 12 গোত্র, 12 গোত্রের মধ্যে যে ইহুদি গোত্র, ইহুদি গোত্রের থেকে কেউ যদি, আমি আগেও বলছি এখনো বলি, আজকে তো ভিডিও হচ্ছে, কেউ যদি একটা নবী দেখাইতে পারে ইহুদির থেকে, তাহলে আমি বলবো আমি আর মুসলমান থাকবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদির থেকে আল্লাহ তাআলা একটা নবীও দেননি, বরং সে ইহুদি জাতি আক্রোশে নবী হত্যা করছে, যেটা আমি এখন আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি বলো ওই জাতির থেকে আমি আপনাকে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। যে জাতি কি বলছে তারা করছে, নবীদেরকে হত্যা করছে, এরকম জাতির থেকে আপনি আমাকে কি করেন? হেফাজত রাখেন। এরপরে আমি বললাম তো গায়রিল মাগদুবি আলাইহিম, এরপর হচ্ছে ওয়ালাদ দাল্লিন। আল্লাহ যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের থেকে পথভ্রষ্ট কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। এই একটা কথায় তারা পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। তাদের আর হেদায়েত কোনোদিনও জুটবে না। তারা বলছে কি? মাসীহ অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। এরপর আল্লাহ তাআলা বলছে আয়াতের শেষে, আন্না ইউফাকুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছি। কি বিভ্রান্ত? এটা বিশাল ঘটনা। আমি এখন ওইদিক গেলে আমার মূল কথা আমি আসতে পারবো না, সময় স্বল্পতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা ফাতিহায় এই জিনিসগুলি দিয়ে দিলেন, এমন নিয়ামত দিলেন। এই নিয়ামতগুলো যদি আমি একটু ভেবে চিন্তে, যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করব নামাজের মধ্যে, শুধু সূরা ফাতিহাটা, বাকি অন্যগুলি বাদ দেন, শুধু সূরা ফাতিহাটা যদি আমি আর আপনি একটু খেয়াল করে যদি তেলাওয়াত করতে পারি, খোদার কসম করে বলি, নামাজের মধ্যে যেই স্বাদ, যে মজা আমার আসবে, আমি বাহিরে গিয়ে কোনো কিছুতে ওইরকম মজার স্বাদ পাবো না। আমাকে আবার বাধ্য করবে, জুমার নামাজ পড়তে আসছে, আসরের নামাজ পড়তে আসতে বাধ্য করে ফেলবে। ওই জিনিসটা, যে জিনিসটা আমাকে ভিতরে ঢুকিয়ে দিছে, আমি ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওই জন্যই ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মতো হাদিয়া দান করছেন। এই হাদিয়া যেন কবুল করেন, ওই জন্য বলেন আমিন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতেছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محجورا। وقال الرسول, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, অর্থাৎ নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি বলেন, ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমটা এমন রয়ে গেছে, আমার জাতিটা এমন রয়ে গেছে, তাদের সামনে যখন আমি কোরআন শরীফ বলি, কোরআন শরীফ শোনাই, তারা কি কোরআন শরীফকে বলে যে একটা প্রলাপ, এটা একটা ফালতু কিস্সা কাহিনীর কিতাব, কিস্সা কাহিনীর বই বাদ আর কিছু না, অমুক না সমুক না, মাহজুরা, থুবু ছোট ফেলে দিতেন। এই কথাটা যে আল্লাহ তাআলা বলছেন, এখানে কোনো কাফেরের আলোচনা নেই। এখানে দুই ধরনের, বিল ঈমান বাল ঈমান। ঈমানওয়ালা যদি হয় তিনি এখানে ঢুকবেন, যদি কোরআনের মধ্যে আমল না করেন। আর যদি বা ঈমান বেলা ঈমান হয়, ঈমানবিহীন যদি হয়, তাহলে তো কোনো কথা ছাড়াই এই আয়াতের মেজদাক হয়ে যাবে, এই আয়াতের মধ্যে হয়ে যাবে, যেটা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, আমার কওমের সামনে আমি কোরআন দিই, কিন্তু তারা কোরআনকে কি করে না? অনুকরণ করে না। তো আমি আপনাদেরকে প্রায় 4 জুমা পর্যন্ত হয়ে গেছে এই সূরা ফাতিহার উপর আলোচনা করতেছি। আমি তবু সংক্ষিপ্ত আকার আজকে শেষ করে দিচ্ছি, কারণ এইটার উপর থাকলে তো আর ওয়াজে করা লাগবে না। বাকি সামনে মওযু আসতেছে অনেক ভালো ভালো,
ওই জন্য আপনাদেরকে শেষ করে এতটুকু বলি, এই সূরা ফাতিহাটা বললাম, জি সূরা ফাতিহার এই মর্ম অর্থ যদি আমি আর আপনি গ্রহণ করি, তাহলে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী আল্লাহকে বলছেন, ওই কথাটা কোরআনের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার কওমের সামনে, আমার জাতির সামনে আমি যখন কোরআন শরীফ পেশ করি, তারা কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নেয়, কোরআন শরীফ মতো আমল করে না, কোরআন শরীফ মতো চলে না। তাহলে আমি বলি যে এই যে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, এই যে আল্লাহর কাছে আল্লাহর নবী বললেন কওমের ব্যাপারে, জাতির ব্যাপারে, তাহলে আমরা কি ওইরকম জাতির মধ্যে পড়তে চাই? যদি ওইরকম জাতির মধ্যে পড়তে না চাই, তাহলে আমি আর আপনি কোরআন শরীফ কিভাবে ধারণ করা লাগবে, কিভাবে আমল করা লাগবে, এটার উপর মেহনত করি, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনও সফল, আমাদের জীবনও সফল হয়ে যাবে। এখন আসি আমি মূল যে কথাটা আজকে হচ্ছে 26শে রজব। আমি প্রথম বলছি, আজকে দিনগত রাত্রি, 27-এর রাত্রি সামনে আসতেছে। এই রাত্রি অত্যন্ত দামি রাত, অত্যন্ত কিমতি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার গল্প কাহিনী, ওয়াজ, কিস্তা টিস্তা যা বলেন আমরা অনেক শুনি। আমি আজকে শুধু ওখান থেকে একটা জিনিস লোকতা বের করব, একটা জিনিস বের করে আপনাদের সামনে পেশ করব। যদি আপনারা এটার ওজন কতটুকু এটা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারেন যে আপনার ঈমানের মধ্যে আলহামদুলিল্লাহ একটু ওজন হইলেও আছে। আর যদি এটাকে যদি ওজন বুঝতে না পারেন, তাহলে মনে করে নেবেন আপনার ঈমানও দুর্বল রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি, কথাটা এখানে রয়ে গেছে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার হাবিবকে আমার এত নিকটে নিয়ে আসছি, এত নিকটে নিয়ে আসছি, এক দনুক বা তার চেয়ে আরো কম জায়গা আমার আর আমার হাবিবের মধ্যে ছিল। আমি বলতেছি না, কোরআন সূরা নজম আপনার 9 নম্বর আয়াত তেলাওয়াত করলে আপনি পাই ফেলবেন, কথাটা তাফসীরে পাই ফেলবেন। এটাতে এই যে আল্লাহ তাআলা নিলেন, আনলেন, এর আগে কিছু কথা হাদিসের মধ্যে রয়ে গেছে। কি রয়ে গেছে? আল্লাহর নবীকে নেওয়ার আগে যখন নাকি জিবরাইল আমিন আসলেন, আসার পরে বাবে উম্মাহানি বলা হয়, অর্থাৎ উম্মাহানির ঘর থেকে ওনাকে নিয়ে আসলেন হাতিমের মধ্যে, হাতিমের মধ্যে শোয়াইলেন। হাতিম এবং জমজমের মধ্যে দূরত্ব সর্বোচ্চ যদি নেয়, গজ হিসেবে যদি নেয় 7 গজ, এর বেশি না। 7 গজ দূরত্ব পূর্ব দিকে, পূর্ব হাতিম থেকে সোজা পূর্ব দিকে হচ্ছে কি জমজম, সোজা পূর্ব দিকে জমজম। মাকাম ইব্রাহিমের পূর্বে উত্তরে জমজম। জমজম থেকে পানি আনি ওনাকে শক্তে সদর করাইলেন। এটা তো শায়েজায়ে কথা, প্রসিদ্ধ কথা। ওনাকে 3 বার শক্তে সদর করাইলেন, অর্থাৎ হার্ট ওপেন সার্জারি করাইলেন। কেন করাইলেন, কি জন্য করাইলেন, এত কথা এটা নয়, কিন্তু যে জিনিসটা মূল এটা হচ্ছে যে তেনাকে এই জন্যই করাইলেন যে আল্লাহ তাআলার সাথে কোথায় নিয়ে যাবেন, সাক্ষাতে নিয়ে যাবেন। যখন কেউ যদি, এখন যারা হজে যাচ্ছে, যারা হজে গেছে তারাও বলতে পারবে, হজে যাওয়ার আগে একটা ভ্যাকসিন দেয় না, ভ্যাকসিন কেন দেয়? আপনাকে শরীর যেন ওখানে গিয়ে আপনাকে কোনো রোগ ব্যাধি এগুলি যেন এখানে কি করতে না পারে, ঘায়েল করতে না পারে, ওই জন্য আপনাকে ভ্যাকসিন দিচ্ছে। শুধু এতটুকু ধরে রাখেন, এটা সহজ হবে বোঝার জন্য। তো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাক্ষাতে নিয়ে যাচ্ছেন, ভ্যাকসিন দিয়ে দিলেন। কি ভ্যাকসিন? শক্ত সদর করাইলেন, উপযুক্ত করলেন যে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য। এই জিনিসটা আমরা কি মেসেজ পাই উম্মতে মুহাম্মদিয়ার জন্য? এখান থেকে বিশাল মেসেজ রয়ে গেছে। যখন আল্লাহ নবীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সমস্ত হুকুম আহকামগুলি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দান করলেন। একটা হুকুম আল্লাহ তাআলা জমিনের মধ্যে দান করলেন না। এটা কোনটা? নামাজের হুকুম, নামাজ, 5 ওয়াক্ত নামাজটা। নামাজের হুকুম আগের থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও নামাজ পড়তো, মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নাকি আপনি যদি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি ওয়াকিয়া পড়েন, তখন দেখবেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করার জন্য কোথায় চলে আসছেন? বাইতুল্লাহ চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন দ্বিতীয় হিজরিতে, নবুয়তের দ্বিতীয় বছরে। তাইলে বুঝা যাচ্ছে নামাজ আগেও ছিল, নামাজ শুধু আল্লাহ থেকে আসছে এর সময়টা না। কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ এখন পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের হুকুমটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কোথায় দিলেন? মেরাজে নিয়ে গিয়ে দিলেন। ওই জন্যই একটা কৌল রয়ে গেছে, হাদিস না, আবার এটা হাদিস বলে চালাই দিন না। সালাতুল মুমিনিনা মেরাজুন, মুমিনের সালাত হচ্ছে কি? মেরাজ। এখন যদি এই মেরাজে আসতে হয়, সালাতের মেরাজে যদি আসতে হয়, নামাজে আসতে হয়, আল্লাহ নবীকে মেরাজে নিতে গিয়ে আল্লাহ তাআলা ভ্যাকসিন দিয়ে দিলেন। তাহলে আমাকে আপনাকে যদি নামাজ আসতে হয়, ভ্যাকসিন লাগবে কি লাগবে না? এখন ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনটা কি? উজু তো করে, তো এর ভরা হয় না কেন? উজু করে না? না উজু ছাড়া আসে নামাজ পড়তে? আমরা ধরে নিছি উজু। উজু ভ্যাকসিন না। কি ভ্যাকসিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা ইয়ারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার, মুসলমানের ভ্যাকসিন কি? ইস্তিগফার। এই ইস্তিগফার যত বেশি করবে, এই ইস্তিগফারের উপর যত বেশি থাকবে, তত বেশি তার ইবাদতের মজা আসবে। গুনার স্বাদ তার জিহ্বার থেকে চলে যাবে, ইবাদতের স্বাদ তার জিহ্বার মধ্যে চলে আসবে। কেমন আশা আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর থেকে কি করো? ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তোমাদের গুনাহ মাফ করার মতো একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। না মনে হয় অন্য কেউ মালিক আছে? অন্য কেউ মালিক আছে? একমাত্র আল্লাহই মালিক গুনাহ মাফ করার, তিনি মাফ করবেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, দুনিয়ার ফায়দা আলোচনা করতেছে আল্লাহ তাআলা। দুনিয়াতে তোমাদেরকে কি দিবে ইস্তিগফারের বদৌলতে? শুনে রাখো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তোমার যখন প্রয়োজন পড়বে, যতটুক প্রয়োজন পড়বে, যেভাবে প্রয়োজন পড়বে, কি বলছি? যে সময় প্রয়োজন পড়বে, যতটুক প্রয়োজন পড়বে, যেভাবে প্রয়োজন পড়বে, ওইভাবে আমি তোমাকে কি দিব? বৃষ্টি দিব। ওয়ারিসুলিস সামা আলাইকুম মিদরারা, এই বৃষ্টি কি নামাজের কারণে না ইস্তিগফারের কারণে? ইস্তিগফার। ইস্তিগফার এমন একটা ভ্যাকসিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু আমি এতটুক নয়, দুনিয়ার মধ্যে তোমাকে আমি ধন, সম্পদ, সন্তান, সন্ততির, সুস্থতা, শিক্ষায়, দীক্ষায়। এই যে এখন তো অনেকজনে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, সারাক্ষণ মোবাইলে থাকে। কতজন যে এখন আসতেছে এটা বলার মতো না। হুজুর একটা তাবিজ দেন, আর আমি তো এখানে তাবিজ দেন ওয়ালার মধ্যে প্রসিদ্ধ, এটা জানেননি আপনারা? প্রতিদিন আসতেছে। কিন্তু ভাইও, এই ভ্যাকসিনটা আপনি গ্রহণ করেন, আপনার সন্তান ঠিক হয়ে যাবে। আমি বলতেছি না, কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। এই ভ্যাকসিন ব্যবহার করেন। আপনি যখন ইস্তিগফারের মধ্যে থাকবেন, গুনাহ থেকে বাঁচতে থাকবেন, গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আপনার সন্তান কখনো আর গুনার দিকে যাবে না। আপনি যখন আল্লাহ তাআলার বাধ্য হয়ে যাবেন, আল্লাহ তাআলার বাধ্য হয়ে যাবেন, আল্লাহ তাআলার বাধ্য হয়ে যাবেন, আপনার সন্তান আপনারও বাধ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ফয়সালা তো সবাই হইতে চায়, ফয়সালা শর্ট কোর্স, একদম শর্ট। কি করা? ইস্তিগফার বেশি বেশি করে করা। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমার এই দুনিয়াকে একটা জান্নাতের মতো বাগিচা বানাই দেব, শান্তিময় পরিবেশ করে দেব, এবং তোমার জন্য ঝর্ণা প্রবাহমান জারি করে দেব, নাহার জারি করে দেব, নদী নাহার জারি করে দেব। এরপর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু আকবার, ওয়া মা লাকুম লা ইয়ারজুনা লিল্লাহি ওয়াকারা। এই বান্দা, তোমাকে কি জিনিস আমার কাছ থেকে আসতে, আমার দিকে আসতে, কি জিনিসে তোমাকে বাধা দিচ্ছে? কি জিনিস তোমাকে বাধা দিচ্ছে? এটা তুমি আমার বলো। আমিও বুঝতেছি না। আমি আজকে আপনাদেরকে বলতেছি, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন।
এই নিয়ে যাওয়ার আগে একটা ভ্যাকসিনের কাজ করে দিলেন কি, শক্ত সদর। আমাকে আপনাকে বলতেছে তুমিও শক্ত সদর করো। তোমার যে অন্তরের মধ্যে যে পাপাচার আছে, গুনাহ আছে, এগুলি থেকে তুমি তোমার অন্তরকে কি করো, পরিষ্কার করো। নবীকে আমি জিবরাইলের মাধ্যমে জমজমের পানি দিয়ে করাইছি, আর আমি তোমাদেরকে তো এরকম করাইতে পারবো না। এটা আমার কুদরত নয়, কুদরতের নিয়ম নয়, নিজাম নয়, পদ্ধতি নয়। আমার পদ্ধতি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ইস্তেগফার পড়ো। যখন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, ইস্তেগফার যত বেশি পড়বে, এরপরে যখন তুমি নামাজে আসবে, তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ নবী বলেছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলছে তুমি যখন নাকি আসবে নামাজের মধ্যে, এমন ভাবে নামাজের মধ্যে আসো, তুমি বলো আমি আল্লাহকে দেখতেছি। যখন বান্দা ইস্তেগফার বেশি কিছু করবে, অবশ্যই অবশ্যই বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল 100 বারের উপরে আল্লাহকে দেখছে। আবার ওই দেখা নয়, আমাদের দেশেও কিন্তু একজন আল্লাহকে দেখায়, বলে আমার এখানে আসো আমি আল্লাহকে দেখাই দিব। নাউজুবিল্লাহ, এরকম কথাগুলি বলতো আমার ঘৃণা লাগে। আমি এরকম কথাগুলি বলতেও চাই না, কিন্তু মালুমাতের জন্য বলতে হয়। নিয়ে যাওয়ার পর যখন ওই রুমে ঢুকায়, ঢুকানোর পর একজন করে ঢুকায়, সবাই একসাথে ঢুকায় না। ঢুকায় বলে যে দেখো তুমি গুনাহ করছো, গুনার থেকে তওবা করো। তওবা করাইছে, ঘরের বলছে ওই কোণার দিকে তাকাও, ঘরের একটা কোণার দিকে তাকাইতে বলে। বলে ওখানে দেখবে কিছুক্ষণ পর কি সুন্দর সুন্দর আলো টালো জ্বলে উঠবে, এটাই হচ্ছে আল্লাহ। আর তুমি যদি আল্লাহকে ওখানে দেখতে পারো, তাহলে তুমি নেককার, তুমি সৎ সন্তান। আর তুমি যদি ওখানে না দেখো, তাহলে তোমাকে তুমি মনে করে নাও তুমি গুনাহগার এবং তুমি জারর সন্তান। এই ধমকি যখন দেয় যে এবার আল্লাহকে দেখে না আল্লাহ বানানা কিছু, হ্যাঁ তখন আল্লাহকে দেখছি, কারণ জারর সন্তান হতে চাইনি। কত বড় কৌশল, কত বড় প্রতারণার একটা কৌশল অবলম্বন করে আরো বুজুর্গ সাজে, এদের পিছনে হাজার হাজার মানুষ পড়ে যায়। আমরা মানুষ থেকে টাকা নিই না, পয়সা নিই না, এরপরে মানুষ আমাদের কাছে আসে না। ওরা টাকা নেয়, পয়সা নেয়, নেয়াজ দেয়, সব নেই, ওদের কাছে যায়। আমি বুঝি না এই বান্দাদের কি অবস্থা, কি হাল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম এটা হচ্ছে এটাই মূল ভ্যাকসিন, এটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার করো। যত বেশি তুমি ইস্তেগফার করবে, আমি তোমাকে বলতেছি শোনো শোনো শোনো, তুমি আমাকে দেখতে পাবে, তুমি আমাকে দেখতে পাবে। যেটা আল্লাহ নবী তোমাকে বলছেন, তিনি সাদিকুল মসদুক, তিনি মিথ্যা বলেন না। আল্লাহ নবী বলছেন তুমি ইবাদত এমন ভাবে করো আল্লাহকে তুমি দেখতেছো, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে কি তুমি দেখতে পাবে? যেরকম আমি তো আপনাদের আগেই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন কাকে? আল্লাহ নবীকে নিয়ে বলতেছেন কি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে এতটুকু সাক্ষাৎ হয়ে গেল, এক ধনুক বা তার চেয়ে আরো কম, যে দূরত্বটা, গ্যাপটা এক ধনুক বা তার চেয়ে আরো কম, এর মধ্যে কি আল্লাহ নবীর সাথে আল্লাহ দেখা হয়ে গেল। এই দেখার মধ্যে আল্লাহ তাআলা নামাজ দিল। এই নামাজ যখন বান্দা পড়বে, ইস্তেগফার নিয়ে আসবে। আমরা ইস্তেগফার পরে পড়ি, ইস্তেগফার বেশি বেশি করতে হবে, আগেও করতে হবে, নামাজের আগেও ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার করে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। আমি যত ধরনের শিরিক গুনাহ আছে, যত ধরনের বাতিল গুনাহ আছে, এগুলিকে পিছনে ফেলে দিয়ে তওবা এবং ইস্তেগফার করে আপনার সামনে দাঁড়াইছি। এই বলে যখন যায় নামাজে দাঁড়াবে, বান্দা আল্লাহকে অবশ্যই অবশ্যই দেখতে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো জন্যই এটা দেখাটা যেমন তেমন জিনিস না। ইস্তেগফার এত বড় নিয়ামত, কত বড় নিয়ামত জানেন ইস্তেগফার? তাহলে একটা ঘটনা বলি, এই ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেরকম আপনাদেরকে নিয়ে জুমার মধ্যে আলোচনা করতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে নিয়ে আলোচনা করতে 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 ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা। ভাই শুনেন, এই জিনিসটা শুনুন না। আল্লাহু আকবার। কে বসতে পারলো না পারলো ওর তো বুঝবে। আপনি আগে আসছেন, আপনি বসে আপনি শুনেন, আপনারটা আপনি নেন, ওনারটা উনি নিবে না নিবে এটা ওনার বিষয়। যদি আপনার নিতে মনে না আছে তাহলে আপনিও চলে যেতে পারেন। এগুলো মাগনা দেওয়া তো, পয়সা দিয়ে নেওয়া না, তো সমস্যা নেই। আদম আলাইহিস সালাম গল্প করতে করতে ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা চলে গেল। সব তারিফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শীশ আলাইহিস সালাম বলছিলেন, শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান। তিনি বললেন, বাবা আপনি এতক্ষণ পর্যন্ত এত দীর্ঘ লম্বা কথা বললেন সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে, ওনার সব দাম, আমাদের কোনো দাম নাই।
আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলতে শুনতে চাও তাইলে তাহলে শুনো, শুধু ওনার দামের আলোচনা করছি, ওনার উম্মতের দামের আলোচনা করে নেই। ওনার উম্মতের দামের আলোচনা তোমার সামনে পেশ করতেছি। কি শুনবেন না? উম্মতের কি দাম, কি কিমত। তিনি সব প্রথম বলতেছে উম্মতে মুহাম্মাদিয়ার এত মাকাম, এত শান, এত মান, যেখানে গুনাহ করবে ওখানে তওবা করতে পারবে। গুনাহ করলেই যে মসজিদে আসতে হবে, জায়নামাজ বিছিয়ে বসতে হবে, এরকম কোনো শর্ত নেই। আদম আলাইহিস সালাম বলতেন আমি গুনাহ করেছিলাম জান্নাতে, আমি ভুলটা করছিলাম কোথায়? জান্নাতে। আমাকে গুনাহ মাফ চাইতে হয়েছে কোথায়? জমিনে। আর উম্মতে মুহাম্মাদের এত দাম, এত কিমত, যেখানে গুনাহ করতেছে গুনাহের জায়গায় বসে তওবা করতে পারবে। এক নম্বর এটা। দুই নম্বর, উম্মতে মুহাম্মাদের দাম, শান এত বেশি, গুনাহ করার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিবে না। আর আমি আদমকে ঘর থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়ে গেছে। শুধু নবী দামি নয়, নবীর উম্মত এত দামি যে গুনার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে না। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে গুনার কারণে। তিন নম্বর, যত বড় গুনাই করুক না কেন উম্মতে মুহাম্মাদিয়া, সন্তান থেকে পৃথক হইতে হয় না, স্ত্রীর থেকে পৃথক হইতে হয় না, আসবাব থেকে পৃথক হইতে হয় না। আমি একটু গুনাহ করার কারণে, যে আমার স্ত্রী ছিল, আমি আমার স্ত্রীর সাথে 300 বছর সাক্ষাৎ পাইনি। কত বছর? 300 বছর আমি সাক্ষাৎ পাইনি আমার স্ত্রীর। তাহলে উম্মতে মুহাম্মাদের দাম এত যে তারা যত বড় গুনাহ করুক স্ত্রীর থেকে পৃথক হইতে হয় না। চতুর্থ নম্বর, তাদের মধ্যে তাদের বয়স কম, কিন্তু এমন একটা রাত্রি তাদের মধ্যে রয়ে গেছে যে রাত্রিটা দিয়েই আমাদের সকলের উপরে শ্রেষ্ঠত্বের মধ্যে উপরে চলে যাবে, আগে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 5 নম্বর, উম্মতে মুহাম্মাদী যত গুনাহ করুক, যত বড় গুনাহ করুক, তাদের কাপড় খোলা হবে না। আর আমি গুনাহ করার কারণে আমার কাপড় খোলা হয়ে গেছে। প্রথম নম্বর, উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওখানে তওবা করতে পারবে, কিন্তু আমি যেখানে গুনাহ করছি ওখানে তওবা করতে পারিনি। আমি গুনাহ করার কারণে আমাকে বাড়িঘর ছাড়তে হয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদী গুনাহ করলে বাড়িঘর ছাড়তে হবে না তওবা করার জন্য। আমি গুনাহ করার কারণে আমার স্ত্রী আমার থেকে পৃথক হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া গুনাহ করলে তার স্ত্রী, পরিবার, পরিজন তার থেকে পৃথক হয় না। এমনকি তাদের জন্য এমন একটা বিশেষ রাত্রি দিয়ে দিছে, ওই রাত্রি যদি তওবা করে, একবার তওবা করে 1000 মাস তওবা করার সমান সওয়াব তাদের দিয়ে দিছে। এত দামি তাদেরকে বানাইছে এই উম্মতে মুহাম্মাদিয়াকে। এরপরে শেষ হাসি বলতেছে, শুনো শুনো আমার ছেলে শীষ, আমি গুনাহ করার কারণে জান্নাতের পোশাক আমার থেকে খুলে নেওয়া হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া যত বড় গুনাহ করুক তাদের থেকে কাপড় খোলা হয় না, তাদের ইজ্জতের টানাটানি করা হবে না। তাদের ইজ্জতের এত দাম, তাদের ইজ্জতের এত কিমত, এই উম্মতে মুহাম্মাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এত দামি, এত কিমতি, তাদের কোনো ধরনের শ্রদ্ধা হবে না। শুধু আসি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলতে দেরি খাস দিল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এত দামি এবং কিমতি ইস্তিগফার আদম আলাইহিস সালামের তওবার চেয়ে দামি হয়ে যাবে উম্মতে মুহাম্মাদিয়ার ইস্তিগফার, তওবা, যদি উম্মতে মুহাম্মাদিয়া করতে জানে। যদি করতে না জানে তাহলে এই উম্মতে মুহাম্মাদের কোনো কিমতই থাকলো না, কোনো দামই থাকলো না। এই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, সব মেরাজের আলোচনা শুনি, সব মেরাজের আলোচনা শুনি, এই শুনি সেই শুনি, সব মেরাজের মূল জিনিস আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয়, ভ্যাকসিন নিয়ে যাইতে হয়। ভ্যাকসিন আল্লাহর নবীকে দিয়েছিলেন সত্যে সদর সিনাকে
হার্ট ওপেন সার্জারি করে তিনি পরিষ্কার করে ওনাকে নিয়ে গেলেন, উপযুক্ত করে আল্লাহর সাথে সাক্ষাতে নিয়ে গেলেন। আমি আপনি আল্লাহর সাথে যদি সাক্ষাতে নামাজ আসতে হয়, তাহলে আমার অন্তরের মধ্যে যে গুনাহ রয়ে গেছে ওই গুনাহগুলি পরিষ্কার করে যদি আমি নামাজ আসতে পারি, আমিও কাকে দেখতে পাবো? আল্লাহ তাআলাকে দেখতে পাবো, আল্লাহ আমাকে দেখতে পাবে, আমি আল্লাহকে দেখতে পাবো। এই যদি নিয়ে আসতে পারি, এই রজব মাসের, এই মেরাজের মাসের এই তোহফা এবং হাদিয়া আমি আর আপনি যদি দিলের মধ্যে গেঁথে নিতে পারি, এবং আমি আর আপনি বুঝতে পারি যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিলেন, আমাদের জন্য সুন্দর একটা নিয়ামত ছেড়ে দিলেন, এটা কি? ইস্তাগফিরু কানা গাফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা সব সময় গুনাহ মাফ করার জন্য রয়ে গেছে। ওই জন্য আমি আর আপনি, আমরা সকলেই বেশি বেশি করে ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। যত বেশি ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন, নেকির কাজের মধ্যে আপনি অগ্রসর হতে পারবেন। আর ইস্তেগফারের মধ্যে কম থাকবে, তখন আপনি গুনার কাজে মুবতালা হয়ে যাবেন, নেকির কাজ থেকে দূরে সরে যাবেন। এটাই হচ্ছে ভ্যাকসিনের মূল জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিনিসটা নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর আসেন, আগামী রাত হচ্ছে শবে মেরাজের রাত। অনেকজনে জিজ্ঞেস করে, হুজুর আমরা কি আমল করব, কি কাজ করতে পারি? হাদিস এবং কোরআনে যতই ঘাটাঘাটি করেন, শবে মেরাজের কোন ধরনের আমলিয়াতের, অর্থাৎ কাজ করার, আমল করার এরকম কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এখন যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের থেকেই আমি এই দিন একটু রোজা রাখবো, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, আমি তার উম্মত, আমি একটু রোজা রাখতে চাই, এইভাবে রোজা রাখতে পারবেন, এটা কোনো কসুরি না। কিন্তু শবে মেরাজ, ওই জন্য রোজা রাখতে হবে, তাহলে কসুরি। কথা বুঝতে পারতেছি কিনা? আপনাদের কথা বুঝতে পারতেছেন? আমি 20 রাকাত নামাজ পড়বো, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়ে রাত্রে নামাজ দিয়েছিলেন, আমি রাত্রে বসে বসে 20 রাকাত নামাজ পড়বো শুকরিয়াতান, কোনো সমস্যা নেই। কিন্তু বলেন যে না, শবে মেরাজের রাত্রি, ওই জন্য 20 রাকাত নামাজ পড়বো, তাহলে কি সমস্যা? কথাটা বুঝতে পারছে আপনাদেরকে? শবে মেরাজ, এই রাত্রে এত রাকাত নামাজ পড়তে হবে, এই দিন রোজা রাখতে হবে। শবে মেরাজ উপলক্ষ করে যদি আপনি মনে করেন রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, এটা মনে করেন, তাহলে এটা ভুল হবে। কারণ এটা কোরআন হাদিসে কোথাও প্রমাণ নেই। আসে পারবেন এইটুকু, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আমল। মনে চাইলে করবেন, মনে চাইলে করবেন না, এটা আপনার ব্যক্তিগত আমল। এরকম যদি কেউ করতে চায় তাহলে করতে পারবেন, কিন্তু করবেন যে, এটাই বারবার বলতেছি, নিয়ত কি রাখবেন, এটা আকীদা বলে, এটাকে নিয়ত থেকে আকীদা বলে। কি আকীদা রাখবেন? শবে মেরাজের জন্য করতেছি না, আমি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছিলেন, আমি কৃতজ্ঞতা আদায় করার জন্য এটা করতেছি, শবে মেরাজের জন্য না। এই দিন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নিয়ে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছিলেন, আমি শুকরিয়া আদায় করি। আমার নবীকে আল্লাহ তাআলা এরকম একটা মাকাম এবং স্থান দান করছেন, শান দান করছেন, মান দান করছেন। এই শান মানের বরকত আমি আদায় করতে চাই। এই বরকত হিসেবে আপনি রোজা রাখেন, কোনো সমস্যা নেই, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মনে করেন যদি শবে মেরাজ নামাজ পড়তে হবে, শবে মেরাজ রোজা রাখতে হবে, তাহলে কোরআন সুন্নাহর বিরোধী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই শবে মেরাজের মূল জিনিস আমি আপনাদেরকে, আমার যতটুকু ইলম, আমার তো বললে আমার ইলম নেই ভাই, আমল নেই, তকওয়া নেই, খুব দুর্বল মানুষ। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ও ভাই দ্বীনের উপর আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এমন ডাক দিচ্ছেন, কি ডাক দিচ্ছেন? মা লাকুম লা ইয়ারজুনা লিল্লাহি ওয়াকারা, মা ইয়ারজুনা লিল্লাহি, কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে আমার দিকে আসার? বলেন কি বলবেন আপনি আল্লাহর সামনে? আল্লাহ তখন বলবে যে আমি তোমাদেরকে বলে দিছি, কোন জিনিস তোমাদেরকে বাধা দিচ্ছে, এই কথা তুমি এসে আমার কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমাকে অমুক জিনিসটা কি নামাজের মধ্যে বাধা দিচ্ছে, অমুক জিনিসটা আমাকে অমুকে বাধা দিচ্ছে, নেক কাজ করতে বাধা দিচ্ছে, এটা কি বলছি আমরা কোনোদিন? বলিনি। বলো, আল্লাহ তাআলা বলছে এটা ফরিয়াদ করো, বলো, তখন আমি ওই বাধাটা দূর করে দেবো, তোমাকে ইবাদতের জন্য সহজ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন মা লাকুম লা ইয়ারজুনা ইল্লা লিল্লাহি ওয়াকারা, কি এমন কি জিনিস রয়ে গেছে আমার কাছে আসার তোমার প্রতিবন্ধকতা হয়? ও ভাইও, এরপরে আর কি থাকে? প্রধানমন্ত্রী যদি বলে আমার দরজা তোমাদের সকলের জন্য উন্মুক্ত, তাইলে বলেন একজন যাবে না 14 গোষ্ঠী সবারই নিয়ে যাবে? তা আল্লাহ তাআলা বলতেছেন আমার দরজা তোমাদের জন্য উন্মুক্ত, তাহলে একজন আসবেন না 14 গোষ্ঠী সবাই আসা উচিত? এই আফসোস, আমি আর আপনি আসি না। যে দরজায় আমাদেরকে ডাকে না, ওই দরজায় গিয়ে নক করার জন্য কত পদ্ধতি করি, কত সিস্টেম করি। আর এমন একটা দরজা, যে দরজা আমার আর আপনার জন্য কি করে দিছে? উন্মুক্ত করে দিছে, খুলে দিছে। যে সময় মনে চায় এই সময় আসো, যখন মনে চায় তখন আসো। প্রধানমন্ত্রী রাত্রে 3টার সময় গিয়ে নক করেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন,
যত প্রয়োজনীয় হোক না কেন, প্রধানমন্ত্রী সকালে আসো, এখন আর আসিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা যে সময় সমস্ত মখলুক ঘুমের আগ্রহতে এমন অবস্থা, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, ওই সময় তুমি এসে যদি আমার ডাক দাও, ওই সময় আমি তোমার ডাকে কে দিয়ে দিব? সাড়া দিয়ে দিব। এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় কথাগুলি বলি, আল্লাহর রাস্তায় আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আমার আর আপনার এই হায়াত, এই জীবন কত সুন্দর যাবে। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে এটা, তোমার হায়াতকে আমি জান্নাতের পরিবেশ ঘটাই দেব। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলি বুঝার এবং সমঝার, এর উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা